এভরিওয়ান, গুড আফটারনুন। তো প্রত্যেকবার গুড মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করি, আজকে গুড আফটারনুন থেকে স্টার্ট করলাম, কারণ দুপুর 2টো বেজে গেছে। আর এই মাত্র আমি সকাল থেকে সারাদিন আজকে ভিডিও বানাইনি, এই এখন স্টার্ট করলাম ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে বসে রয়েছে, কী করবো, বিয়ের ঘর তো স্নান টান করে রেডি হয়ে বসে রয়েছি। আর আজকে বউ আসবে, তো এদের মধ্যে নিয়ম আছে, বউকে যখন আনতে যায় ভীষণ গান বাজনা মানে ব্যান্ড পার্টি নিয়ে বউকে আনতে যায়, তো তখন রেডি হতে হবে। তো আমি বললাম একবারে রেডি হয়েছে, একবারে তাহলে যখন বিকালে আনতে যাবে তখন চলে যেতে পারবো, আর রেডি হওয়ার ঝামেলা থাকবে না। আর এখন সব প্যান্ডেল ট্যান্ডেল করা হচ্ছে, লোকজন চলে এসছে, পুরো হাফ প্যান্ডেল করা ছিল, আর ফুল এখন প্যান্ডেলগুলো করা হচ্ছে। আর সেই মেয়ের বাড়ি থেকে জিনিসপত্র আসবে, সেগুলো আনতে লোক চলে গেছে। আর বাসি বিয়ে আছে আজকে, ওদের মধ্যে বাসি বিয়ের নিয়ম আছে, তো আমাকে বলছিল যেতে মেয়ের বাড়িতে, তো আমি যাইনি, আমি না করে দিলাম যে আমি বাসি বিয়ের নিয়ম কোনো কিছুই জানি না, কিভাবে কি করতে হয় না করতে হয়। তাই আমি বললাম আমার জায়গায় এমন কাউকে পাঠায় যারা জানে, তো আমি গিয়ে শুধুই দাঁড়িয়ে থাকবো, মুখ দেখবো, এর থেকে ভালো যেহেতু কোনো নিয়ম জানি না, তো আমার জায়গায় এমন কেউ যাবে যারা নিয়ম জানে, তারা বলে করাতে পারবে। তো কয়েকজন চলেও গেছে ওরা। তো চলো এখন কি করব বুঝতে পারছি না, তো একটু রেডিও হয়েছে, তো ভাবলাম এখানের ভিউটাও ভীষণ ভালো, মামাবাড়ি এখানে প্রত্যেকটা জায়গা ভিউ সুন্দর, তো এখানে যাই একটুখানি ভিডিও করে নিই, একটু শর্ট ভিডিও করে আসি। এই যে হ্যাপি রয়েছে আমার সাথে, তো হ্যাপি আমার ক্যামেরাটা ধরে দেবে, তো চলো ভিডিও করে নিই। আর আজকে সারাদিন কি করা হচ্ছে সেটা তো তোমরা ব্লগে দেখতেই পারবে। ওখানে কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, আর সকালে খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এখানে পুরো ঘিরছে। আর এই জায়গাটা ডেকোরেশন হবে, এই জায়গাটা বউ বসবে, আমরা ওই জায়গাটা যাই। সব কাজের লোকজন, আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা খুব সুন্দর লাগছে, এই জায়গাটা, এটা সুপারি গাছ, এখানে ভিডিও বানাবো। এই জায়গার ভিউটা সুন্দর না, এখানে যে সুপারি গাছগুলো রয়েছে, কালকেও ভিডিও বানিয়েছি, তো আজকেও এখানে আসলাম ভিডিও বানাতে। আসলাম কি ঘরের সামনে একদম, হ্যাপি আর আমি এসছি। মামি করেছে এই যে এরা আমার নাতিন। হ্যাঁ জানি তো, জানো তো, তা কয়ে দিলাম, শিখায় না দিতে পারবে না। কও এখন দুব্বো তোলা হচ্ছে, বউকে বরণ করবে বলে। বড় বড় দুব্বো নেই, ছোট ছোট, এরকম করলে ভালো হতো। হ্যাঁ সব নেই, অল্প কটা আছে। হ্যাঁ হ্যাঁ খালি একটা রিল বানাই, আমার ভিডিও বানাচ্ছি। এই যে মেয়ের বাড়ি থেকে জিনিসপত্র চলে এসছে, আলমারি অনেক কিছু চলে এসছে। করছি তো, আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে। আগের বার তোমার এরকম বিয়ের জিনিসপত্র এসেছিল, ভিডিও বানিয়েছিলাম, মনে আছে? তোমার বিয়ের সব জিনিসপত্র এসেছিল, এখন বিকাশের বিয়ের জিনিসপত্র আসছে, দেখো কি আছে। দাঁড়াও সামলিয়ে, গাড়িটা আর একটু আগে নেওয়া উচিত ছিল, এখান দিয়ে নিয়ে যাবে কি করে। এই যে খাট এসছে, এখন খাট সেটিং করা হচ্ছে। হ্যাঁ লাইটগুলো জ্বালাও। এখন আমরা দুবেলা খেতে বসেছি, 3:15 বেজে গেছে, এখানে হ্যাপি আর আমি বসেছি। তোমাদের দাদাভাই এখনো স্নানই করিনি, স্নান করবে, তারপর পরে খাবে। 6 hours later. দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো এই যে সোয়েটার পরে নিয়েছি, একটু রেডি হয়েছি, তো এখন বউ আসবে, তো বাজনা নিয়ে গেছে, কাছাকাছি আসলে তখন যাব আমরা। এই যে হ্যাপি, আমরা বৌদি হচ্ছে, মা বৌদি, আমরা সানি, আমরা সব বসে রয়েছি। এতক্ষণ না বিছানার মধ্যে কি করব, ঠান্ডার মধ্যে বিছানার মধ্যে ছিলাম চাদর টাদর দিয়ে, এখন সবাই যাচ্ছে এক এক করে। আর তখন বউয়ের রুমটা মানে খাটটাট পাচ্ছিল, তারপর আর দেখিনি কিভাবে, তো চলো একটু আমিও দেখে আসি, তোমাদেরকেও দেখাই।
আর এই পাশটা দেখো পুরো এই জায়গাটা, এইগুলো পুরো ঘরে এই জায়গাটা ঘিরে দিয়েছে, কাপড় দিয়ে প্যান্ডেল করে দিয়েছে। এই জায়গাটাও বেশ ভালোই প্যান্ডেল করেছে। কালকে তো লাইট টাইট জ্বালানো ছিল না, আজকে লাইট জ্বালিয়েছে, বেশ ভালো লাগছে। এই দেখো এই পাশটা হয়তো স্টল বসবে, ছোটো মতন প্যান্ডেল করে দিয়েছে, খুব ভালো লাগছে। এই দেখো এখান দিয়ে দেখতে কতটা বড় লাগছে। যখন বড় মামিদের বাড়িতে বিয়ে হয়েছিল তো ওখানে জায়গা কম, অতটা বেশি মানে প্যান্ডেলটা হয়নি, ছোটোখাটোর মধ্যে জায়গা যেহেতু কম। আর এই ছোটো মামির এই জায়গাটা এত ভালোভাবে প্যান্ডেলটা করা হয়েছে, দেখতেও ভাল লাগছে। আমরা তো এই ঘরে রয়েছি, এখানে দেখো ঘিরে দিয়েছে, দেখো এই যে ঘরটাও একবার দেখিয়ে দিই। এই দেখো মেয়ের বাড়ির থেকে এই যে ওই খাট বিছানা দিয়েছে, এই আলমারি, আলনা, আর এই যে রয়েছে ড্রেসিং টেবিল। তো এই কটা জিনিস মেয়ের বাড়ির থেকে এসছে। ঘরটা বড় বড় লাগছে বল, এখন ভালো লাগছে। যখন বিলাসের বিয়েতে এসেছিলাম এই ঘরে দুটো খাট ছিল, মা আমরা সব এখানে শুয়েছিলাম, কেমন ছিল বল। আর এখন সাজালে পরে কত ভালো লাগে বল। বন্ধ করে প্রথমে এসেছিলাম ওই ঘরটা কেমন লাগছিল, আর এখন দেখো কি সুন্দর এমনি রং টং করেছে, সিলিং লাগিয়েছে। তারপর এখন না আগে ছিল না তো। তারপর এই বিছানাপত্র মানে এই খাটটা এসছে, ঘরটা বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ একটা ঘর কি না যায় নাকি পাগল। দেখো এখানে সব এসে আমরা দাঁড়িয়েছি যাবো বলে, বউ আনতে যাবো। এখানে সব এই যে লাইটিং বক্স এগুলো সব রেডি করছে, এখনো রেডি হয়নি। ওখানে বাজনার রয়েছে ওই টোটোতে, আর এটাতে দেখো লাইটিং বক্স সব রয়েছে এর মধ্যে। চলে এসছে বড় বউকে একটু দেখি। এই দেখা যাচ্ছে না, এটা খোলো তো একটু। চলে এসছে না খুলতে হবে না, এটা ঠিক আছে। চলে এসছে ফাইনালি বক্স, এই যে বক্স চলে এসছে। তো দেখতেই পাচ্ছ কিভাবে ব্যান্ড পার্টি রয়েছে আর ডিজে বক্স লাগিয়ে বউ বরকে আনতে যাওয়া হয়েছিল। তো এখানে সবাই নাচতে নাচতে আমরা অনেকটা দূর হেঁটে হেঁটে প্রথমে এসছি ওদেরকে নিতে। তারপর এখানে দেখলাম বউ বরের গাড়ি দাঁড়িয়েছিল, তো ওখান থেকে আমরা সবাই গান বাজনা চলছে, ডিজে বক্স, তারপর বাজনাও বাজছিল একসাথেই, ওটাতেই ওই তালেই নাচতে নাচতে সবাই বউ বরকে আনতে যাওয়া হয়েছে। এর আগেও দুটো বিয়ে হয়েছিল, তখনও এরকমই হয়েছিল, বাট আমি আসিনি, মানে এত পর্যন্ত এসে দেখিনি কিভাবে ওরা নিয়ে যেত, কিভাবে নাচ গান হতো, সেগুলো কিছুতেই ছিলাম না। তো বিকাশের বিয়েতে এবার ছিলাম, মানে গেছিলাম এত পর্যন্ত বউ বরকে আনতে। তো বেশ ভালোই আনন্দ করতে করতে বউ বরকে আনা হয়েছিল, সবাই নেচেছে, এমনকি লাস্টে বড় নেচেছিল। তো যাই হোক অত ভিডিও আমি নিতে পারিনি, এখানে অনেকটা সময় লেগে গেছে, মানে এইটুকু রাস্তা দিয়ে যেতে যেতে মানে বাড়ি পর্যন্ত পৌঁছাতে 10টা 10:30 বেজে গেছিলো, মানে এতটাই রাত হয়ে গেছিলো। মানে এখানে ওরা নাচাতে অনেকটা সময় লাগিয়ে দিয়েছে, আর সেরকম বোমও ফাটিয়েছে। তো আমি ভিডিও অনেক করা হয়েছে, বাট অত বড় ভিডিও আমি যদি দিতে যাই তো অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা লেন্থি হয়ে যাবে। তো তার জন্যে আমি অনেক এডিটিং করে বাদ দিয়েছি। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো অনেকক্ষণ পর বউ বরকে নিয়ে আসা হয়েছে ফাইনালি এত পর্যন্ত, কিন্তু এখনও পর্যন্ত ভেতরে ঢুকতে দেয়নি। এখানে চেয়ার টেবিল পেটে সবাই দাঁড়িয়ে রয়েছে, এখানে গেট জাম করে যেতে দেবে না। এখানে প্রথমে ওদের বসিয়ে ফটো তোলা হবে, মিষ্টি খাওয়ানো হবে, তারপর কী নিয়ম আছে সেগুলো করবে, তারপর আবদার করা হয়, মানে গেট ধরার যেটা, নাহলে ঢুকতে দেবে না, তো সেগুলো করা হবে। তারপরে আর এখানেও মানে নাচা ওদের কারোর বন্ধ হচ্ছে না, সবাই নেচেই যাচ্ছে। এমনকি বউ যখন বরণ করা হচ্ছিল ওখানে সবাই বরণ করছিল, পাশে সবাই মানে নাচছিল, ভীষণ নাচানাচি হচ্ছিল।
ও ভক্তের মনে পূর্ণ হোক। ভক্তের মনসা আগে পূর্ণ হয়ে গেছে আরো হোক। আমি ভিডিও করছি, দাঁড়াও। ওদের দিতে দাও। হ্যালো গাইস, দেখুন আমার বলার আগে দেখেছো এই ম্যাডামটা আগেই বলে দিচ্ছে। হ্যাঁ, এটা আমাদের নতুন বউ, মেজদার বউ, তার মেজ দিদি। তো আপনারা ভালো করে শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন। আমি বউ দেখাতে এসে কিছু আমাকে বলতেই দিল না মেয়েটা, বউটা। সরি, এখন তো মেয়ে নেই। এই যে নতুন বউ আমাদের, আমার থেকে ছোট, আমি বৌদি হই তোমার। আর দিদি বউ। আচ্ছা, হ্যাঁ, আমি কি বলতো, আমার যাকে আমি দিদি বলে ডাকি তো এর জন্য এই বৌদি বলে ডাকি, দিদি হয় না শুরু থেকেই। তো যাই হোক, তোমরা এই যে নতুন বউকে দেখে নাও, আমাদের দেওর বিকাশের বউ। তো এখন চেঞ্জ করলো, এখন একটু আরাম করবে, একটু রেস্ট নাও। তোমার নাম কি গো? হিম্পি। হিম্পি নতুন বউয়ের নাম। হিম্পি মৈত্র। এখন বাইরে খাওয়া দাওয়া চলছে, আমরাও খাওয়া দাওয়া করবো। অনেকেই খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খাবে, রেস্ট নেবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে এরা সবাই খাওয়া দাওয়া করছে এখন, পীযূষরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এখন ঘুমাতেও চলে যাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।